অতিরিক্ত ওষুধ খেলে কিডনির উপর একটা ইফেক্ট হয়। সেক্ষেত্রে আসলে অনেকের কিন্তু অনেক কারণেই ওষুধ খেতে হয়। তো সেই জায়গায় একটা প্রশ্ন থাকে। আবার আরেকটা হচ্ছে যে আমরা যত্র দেখা যাচ্ছে যে প্যারাসিটামল জাতীয় ওষুধ বা এনএসআইডি জাতীয় ওষুধ খাচ্ছি। তো এখানে কখন আসলে এই জায়গাটাতে আমাদেরকে মেজারমেন্টে আসতে হবে? সেক্ষেত্রে বয়সের কোনো ব্যাপার আছে কিনা, বা সেক্ষেত্রে মেল ফিমেলের কোনো বিষয় আছে কিনা? ডক্টর মলিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি ওষুধটা তো হলো আপনার রোগ ভালো করার জন্য, ওষুধ কিন্তু কোনো খাদ্য না। তো কাজে ওষুধ খাওয়ার সময় একটা নিয়ম মানতেই হবে। প্রথম কথা হলো ওষুধের পরিমাণও যেমন ইম্পর্টেন্ট, ডোজও তেরকম ইম্পর্টেন্ট। এবং কিছু ক্ষেত্রে ধরেন আমি বলি, ওষুধ যেটা আপনার দিতে হবে আপনার বডি সারফেস, আপনার বাচ্চা, অ্যাডাল্ট, বয়স সব জায়গায় এটা তারতম্য হবে। ধরেন আমি বলি অ্যাডাল্ট, ধরেন বয়স যদি বেশি তখন তো ওই কিডনির কার্যক্ষমতা কমে যায়। সেই ক্ষেত্রে মানে ওষুধের যে মাত্রা সেটা কমিয়ে দিতে হবে। সেটা দুইভাবে কমাইতে পারেন। ওষুধের যে মানে মানে কোয়ান্টিটি সেটা কমাইতে হবে, অথবা পেসিং করে আমরা কমিয়ে দিই। এখন সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কতগুলি ওষুধ আছে অটোমেটিক কিডনির উপরে ক্ষতি করে। যেমন বেদনানাশক ওষুধ, বেদনানাশক ওষুধ আপনার কিডনিতে ক্ষতি করতে পারে। কিডনি ভালো থাকলে করবে না, কিডনি যে দুর্বল থাকে, উইক থাকে, অথবা কোমরবিড কন্ডিশন থাকে, অর্থাৎ আমার বয়স 71, এই বয়সে আপনার কিডনির কার্যক্ষমতা এমনিই কমে যায়। সেই ক্ষেত্রে আপনি ফুল ডোজ আপনাকে অ্যান্টিবায়োটিক বলেন বা বেদনানাশক ওষুধ দেওয়া উচিত না। আর দেওয়ার আগে আপনার কিডনি ফাংশন দেখে দিতে হবে। 1, 2 নম্বর হয় কিছু ওষুধ আছে যেগুলি হাইপারসেন্সিভ রিয়াকশন হয়, অর্থাৎ 1-2টা কুইনোলিন গ্রুপ। আপনি 1-2টা ওষুধ নাম বলতেছি না, ওষুধ খেলেও কিন্তু আপনার কিডনিটা ব্লক হয়ে যায়, অনেক সময় ক্রিয়াটিন বেড়ে যায়। আমি অনেক রুগী এরকম 20-25টা রুগী দেখছি, শুধু 2-3টা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়ে যায়। এটা হাইপারসেন্সিভ গ্রুপ আছে, সেই গ্রুপে করে। তৃতীয় হলো যে আপনার কন্ডিশন কি আছে, আপনার লিভারের ডিজিজ আছে কিনা, কিডনির ডিজিজ আছে কিনা, হার্টের ডিজিজ আছে কিনা, সেইগুলি ক্ষেত্রে আপনার ওষুধের পরিমাণ কমিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা ওষুধের মানে যেটা কিডনির ক্ষতিগ্রস্ত থাকা অবস্থায় অ্যান্টিবায়োটিক বেশি ডোজে দিয়েছি, সেটা কিন্তু আপনার ক্ষতিকারক হয়। উদাহরণ দিলে যদি বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যায় যে হঠাৎ কিডনি অকেজো, একিআই যেটা বলি, সেটার 40% ডিউ টু ড্রাগস, এবং পার্টিকুলারলি আইসিইউ সেটিং, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। কেন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে হলো যখন থাকে তার হার্টের রোগ থাকে, কিডনির রোগ থাকে, লিভারের রোগ থাকে, ব্রেইনের রোগ থাকে। এখন প্রত্যেক ডিসিপ্লিনের লোক তাদের ওষুধগুলি দেয়, ওষুধের পরিমাণও বেশি হয়ে যায়, এবং ওষুধ যেটা দিচ্ছি সেটা কিডনি দিয়ে ইউজুয়ালি এগুলি বয়স্ক লোকদেরই বেশি হয়। তখন এটা কিডনি দিয়ে এই যে এক্সক্রিশন ফাংশন কি আছে আমরা দেখি না, ফুল ডোজ, এতে দেখা যাচ্ছে কিডনিটা ড্যামেজ হয়। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওষুধ যখন দিব, যে কিডনি, আপনি যে একটা কথা বলছেন আপনার কিডনির সম্বন্ধে জেনে নেন আপনার কিডনিটা সুস্থ আছে কিনা। সেটা খুব সিম্পল হইতে আমরা জানতে পারি যে আপনার কিডনির ফাংশনটা 2টা টেস্ট করি আমরা। একটা হলো এই জায়গাটাতে একটু স্যার জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের কিডনি সুস্থ আছে কিনা সেটার জন্য আমরা কি টেস্ট করি? হ্যাঁ, সিম্পল, কিডনি সুস্থ আছে কিনা আমরা 2টা টেস্ট করলে বুঝতে পারি। কিডনি ফাংশনের কথা বলতেছি। প্রথম হলো ফাংশনের কথা, একটা হলো সেরাম ক্রিয়েটিন লেভেল, আর একটা হলো ইজিএফআর। তাহলে সেরাম ক্রিয়েটিন হলো যেমন কিডনি ফাংশন টেস্ট, অনেকেই বলে ইজিএফআরটা কেন করি। ইজিএফআর হলো টার্মটা হলো এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ আপনার ফিল্ট্রেশন কতটুকু হচ্ছে সেইটা দেখে ইনডাইরেক্টলি আমরা তার কার্যক্ষমতা বা ফাংশনটা জানতে পারি। অনেক সময় ক্রিয়েটিন নর্মাল থেকেও ইজিএফআর কমে যায়। সেফ ফর মি, আমার কিন্তু ক্রিয়েটিন নর্মাল থাকতে পারে, কিন্তু ইজিএফআরটা আমার যখন 30 বছর বয়স ছিল তার চেয়ে কমে যাবে। এটা রুল, আপনার বয়স থাকতে থাকতে কিডনির কার্যক্ষম, কাজে এইজিং প্রসেস, এইজিং কিডনি মানে বয়সের কিডনির কার্যক্ষমতা এমনি কমে যাবে। সেই ক্ষেত্রে আমার ইজিএফআরটা করে ওষুধের মাত্রাটা দিতে হবে। এটা হলো ফাংশন জানলেন। এখন ফাংশন জানার পরে আপনার কী রোগে কিডনিটা, যদি কিডনি ড্যামেজ থাকে কী রোগ হয়েছে সেটা জানতে হবে। তো 5টা রোগ যেটা আমরা বলি, প্রথম এখন হলো ডায়াবেটিস, তারপর উচ্চ রক্তচাপ, তারপর হলো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অথবা রাস্তা ব্লক, 2 দিকে রাস্তা ব্লক আছে, কিডনির 2 দিকে পাথর আছে, অথবা মূত্রনালী শুরু হয়ে গেছে, অথবা পেশাবের রাস্তা শুরু হয়ে গেছে, অথবা ছেলেদের বয়স্ক পোস্টেড বড় হয়েছে। চতুর্থ কারণ একটা রোগ যেটা নেফ্রাইটিস বলি আমরা, গ্লোমেরুলারনেফ্রাইটিস, অর্থাৎ কিডনির চাকনির প্রদাহ। একটা প্রদাহ হয়ে শরীর থেকে প্রোটিন বেড়ে যায়, ব্লাডে অ্যালবুমিন কমে যাবে, এবং শরীরের যে পানিটা ভাস্কুলার কম্পাউন্ড থেকে বেড়ে যায়। তখন কী হবে, মুখে পানি আসবে, পায়ে পানি আসবে, অ্যাডভান্স স্টেজে পেটেও পানি আসবে। সেটা রুগীরা করবে যে পেশাব কমে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে।
পঞ্চম যেটা হলো জন্মগত রোগ, এটা আপনি নিজেও জানতে পারবেন না, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে। অসংখ্য সিস্ট সম্বন্ধে একটু বলি। অনেকেই বলেন ডাক্তার সাহেব আমার কিডনিতে সিস্ট। সিস্ট কিছু না, সিস্ট হলো একটা আঙ্গুর ফলের মতো, ভিতরে পানি, চারদিকে পর্দা। একটা দুইটা সিস্ট আপনারও থাকতে পারে, আমারও থাকতে পারে, এটা নর্মাল। কিন্তু অসংখ্য সিস্ট থাকে। একটা কিডনিতে 20টা, ইউজুয়ালি বাইলেটারাল, দুই দিকে একসাথেই হয়, 20টা 25টা 30টা সিস্ট আছে। সিস্ট এত আছে যে কিডনি ফাংশন করে না। সেটা কিন্তু ধরা পড়ে সেকেন্ড থার্ড ডিগ্রি, অর্থাৎ 20-30 বছর বয়সে উপসর্গগুলি ধরা পড়ে। অথবা হঠাৎ করে আপনি একটা আলট্রাসোনোগ্রাম করতে গেছেন, দেখেন যে আপনার বাইলেটারাল সিস্টিক ডিজিজ, সেই ক্ষেত্রে আপনার ওইটা কিন্তু একটু। এবং সিস্ট থাকলে যেটা হয়, যখন বয়স বেড়ে যায় উচ্চ রক্তচাপ হয়, ইনফেকশন হয়, রক্তের সাথে পেশাবের সাথে রক্ত যাবে, পাথর তৈরি হয়। এবং একটা রুল হলো, যদি একটা জন্মগত রোগ থাকে তার সাথে আরও জন্মগত রোগ থাকে, এর সাথে লিভারও থাকতে পারে, ব্রেইনের ভিতরে একটা জন্মগত রোগ থাকে, এই সবগুলি মিলে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। কাজে একটা জন্মগত থাকলে ইউ সার্চ ফর আদার কনজেনিটাল ডিজিজ। তো এছাড়াও আমরা যে একটু আগে যেটা আলাপ করলেন, যে আমরা নিজেরাও কিন্তু কিডনি ড্যামেজ করি। কিভাবে? এই যে অনেক সময় কিডনি ভালো রাখার জন্য অনেকে আয়ুর্বেদিক ওষুধ খায়, তারপর বিভিন্ন অনেক রকমের বাইরের থেকে ওষুধ, সেটা মোটেই বর্জনীয় নয়। তৃতীয় হলো যে আমরা যে বেদনানাশক ওষুধ খাই, সেটা খুব ডেঞ্জারাস জিনিস। আমি আমার জানি না কিডনি কী অবস্থায়, সেই ক্ষেত্রে আমি বেদনানাশক ওষুধ যেটা দিব সেটা কিডনিকে ড্যামেজ করে। এবং সেটার ভিতরে যারা বয়স্ক লোক, বাতের ব্যথা আছে, তারা ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ আনে, খায়, ভালো হয়ে যায়। তারা মনে করে খেতে খেতে 2-3 বছর পরে ওনার কিডনি যে ড্যামেজ হচ্ছে সেটা জানে না। আমাদের কাছে যখন আসে তখন তার প্রেশার বেশি, কিডনির ক্রিয়াটিন বেশি, তারপরে বমি বমি হচ্ছে, ক্ষুধামন্দা হচ্ছে। আমরা তখন ব্লাড প্রেশার বেশি পাই, ক্রিয়াটিন বেশি পাই, এরকম করেও ল্যান্ড করে।